শুভ সন্ধ্যের থেকে আজ শুরু করলাম আমার একটা খুব ছোট্ট ভিডিও। আজ হলো শুক্রবার। আজকে এখন বাজে ঠিক 6:30। আমি এখন ব্যাঙ্গালোরেই আছি আপাতত। তো আমার আজকে সন্ধ্যের সমস্ত সন্ধ্যেবাতি পুজো হয়ে গেছে। সারাদিন আজকে আমি কিছুই শেয়ার করতে পারিনি, কারণ সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকি, যার জন্য আজকে একটা খুব স্পেশাল ডে কর্ণাটকার। সেই জন্যই ভাবলাম আজকে সন্ধ্যের থেকেই শুরু করি এই ছোট্ট ভিডিওটি। তো আজকে হলো শুক্রবার, এখানকার হলো বরমালক্ষ্মী পুজো। তো বরমালক্ষ্মীর পুজোয় কীরকম হয় এখানে পুজোটা, কিভাবে মাকে সাজানো হয়, যতটা পারবো আমি ততটুকু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। বাই দি বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীস ইনসাইড আউট। আর সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আর দেরি করব না। আমাকে আজকে ঠিক, আমি থাকি আমার ফ্ল্যাটের 2nd ফ্লোরে, আর ঠিক আমার উপরেই থাকে 3rd ফ্লোরে। ওনারা আজকে বরমালক্ষ্মী পুজো করছেন। তো সেই পুজোতে আমাকে নিমন্ত্রণ করে গেছেন তার মেয়ে। তো সেখানে আমি যাব। আমাকে বলেছে, আন্টি তুমি 7টা থেকে 7:30টার মধ্যে চলে এসো। তো আমি যাব, গিয়ে দেখব কীরকম পরিস্থিতি। অবশ্যই তোমাদের আমি বরমালক্ষ্মী পুজোটা কেমন হয় দেখাবো, কারণ আমারও ভীষণ কৌতুক যে আমিও তোমাদের সাথে একটু শেয়ার করি বরমালক্ষ্মীর পুজোটা ব্যাঙ্গালোরের কেমন হয়। তার জন্যই আমি যাব। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে 6:30 বাজে, কত সুন্দর এখনও আলো আছে। সন্ধে কিন্তু এখনও হয়নি, তবে সন্ধে তো 6টার পরই সন্ধে দেওয়া, সেই জন্য আমি সন্ধেও দিয়ে নিয়েছি। বাইরের একটু প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে বন্ধুরা বলো। তো চলো বন্ধুরা, আমি এবার রেডি হব। রেডি হয়ে আমি আবার আসব তোমাদের সামনে দেখানোর জন্য। তবে আমি শাড়ি পরছি না, এমনি সিম্পল একটা চুড়িদার পরেই যাব। উপরেই তো গিয়ে মাকে দর্শন করে যতটুকু পারবো তুলে তোমাদের সামনে পুরোপুরিটা একদম পুরোটাই বিবরণ করব তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, ফটাফট যাওয়া যাক রেডি হয়ে। সাথে থাকো, দেখতে থাকো আজকের আমার এই বরমালক্ষ্মীর পুজো কর্ণাটকার। আশা করি তোমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে, কারণ সবারই ইচ্ছা হয় না সব শহরের কোথাকার কী কালচার, কীরকম পুজো আচ্চা হয়। তাই জন্যই তোমাদের দেখাবো, তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন রেডি হব, তাই ভাবলাম যে কি পরা যায়। দেখো এই ড্রেসটা, এইটা কলকাতার ইস্কন টেম্পলে যখন গিয়েছিলাম তখন নিয়েছিলাম। আজ 4 বছর হয়ে গেল। মেয়ে পড়েছিল, আমি পরিনি। আমার বড় মাসে আমায় কিনে দিয়েছিল যে তুমিও পরো, ভালো লাগবে। তা আমি পরিনি। হঠাৎ মনে পড়লো যে দেখি তো এটা আমার গায়ে হয় কিনা। তো যদি হয় অবশ্যই পরে আমি তোমাদের সাথে দেখাবো। আর এটা, কারণ আমি আগে থেকে একটু মোটা হয়েছি, বলতে লজ্জার কি আছে, তাই না? আর এটা গায়ে হবে কিনা জানি না। যদি হয়ে যায় তো এই ড্রেসটা পরবো, কারণ এখানকার এরকমই ড্রেস পরে কর্ণাটকার, তো ম্যাচ হয়ে যাবে। আর যেহেতু আজকে পুজো তো ভালোই লাগবে। আর এটা হলো ওড়না। তো চলো বন্ধুরা, পরে দেখি হচ্ছে কিনা। হলে সাজুগুজু করে তোমাদের সামনে আবার আসবো। তো পরে নিয়েছি ড্রেস, দেখো কেমন লাগছে। এটা নিয়েছি গায়ে, যেহেতু যাচ্ছি তো পুজোর মধ্যে, এটাকে একটুখানি সামনে এরকম করে নিয়েছি। গায়ে হয়ে গেছে, তার মানে আমি 4 বছর আগেও যা ছিলাম এখনও তাই আছি। নো মোটা নো রোগা। তো কেমন লাগছে বলো। এই যে ঘাগড়ার মতো। তো যাই, অনেকটা টাইম হয়ে গেল, যাই পুজোটা দেখে আসি। হ্যাঁ, তো চলো, শুধু আমি নয় তোমরাও চলো আমার সাথে বরমালক্ষ্মী পুজো দেখতে। হ্যাঁ চলো চলো ফটাফট। লালি গুড্ডু ঘরে থাকবে, যাবো। কেমন লাগছে বন্ধুরা বলো তো, ড্রেসটা কেমন লাগছে একটু বলো। ভালো লাগছে? এটা তো অন্যভাবেও নেওয়া যেত, এরকমভাবে নেওয়া যায়, একটা ডিজাইন করা যায়, কিন্তু আমি নিলাম না। ওরকমভাবে গায়ে নিচ্ছি, কারণ পুজোতে যাবো। তো চলো ফটাফট যাই। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। अच्छे से खेलेगा। ಅದು ಉಣಕ್ಕೆ ಮ್ಯಾಚ್ ಆದ್ರೂ ನಾವು ಡ್ರೆಸ್ ये नॉर्मल अपने को मस्त है, देखा उसको पहचान, आप पहचानिए, देख रहे हैं।
इधर सब कुछ लोग पहचाने में नहीं है இது ஓபன் பண்ணி பாருங்க. என்னடா என்ன ஓபன் பண்றது? இதுவா முன்னாடி. என்ன பண்ணிச்சிருக்கீங்க எனக்கு. कितनी बार मिल जाएगा? ये पहचान इधर पहचान है। नाम क्या है? नाम क्या है? बीजी मोहन। बीजी मोहन पी। ওদের বন্ধ করে গেছি, দেখো কেমন করছে, দেখো বাচ্চা দুটো। একটুখানির জন্য গেছি আমি পুজো ওখানে। কী হয়েছে লালি, কী হয়েছে মামা, কী কী? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। দাঁড়াও, হ্যাঁ প্রসাদ দিয়েছে, দাঁড়াও। প্রসাদ তো দিতে নেই ওদের। তো প্রসাদ বলতে এই যে আমি বলেছিলাম না তোমাদের, দেখো আমি তোমাদের দেখাই কি দিয়েছে। এই যে দিয়েছে, আমি তোমাদের বলেছিলাম যে কাচের চুড়ি দেয় সবুজ রঙের। এ দেখো কাচের চুড়ি দিয়েছে, দেখতে পাচ্ছ? কাচের চুড়ি, ফুল, গোলাপ ফুল, আর দিয়েছে তোমার দুটো কলা। যে ওখানে আমাদের কলকাতায় মানে এগুলোকে এলাকি কলা বলা হয়, এই সরি কাঁঠালি কলা, আমাদের এখানে বলা হয় এলাকি কলা। আর দিয়েছে এই যে পান সুপুরি, দেখো সুপুরির কালার দেখেছো? এই যে সুপুরি, আর দুটো পান। পানটা খাবো কি দিয়ে বলো? চুন আছে? চুন তো নেই, তো খাবো কি দিয়ে বলো? তো অ্যাকচুয়াল আমি তো পান খাই না, দিয়েছে, এটাই ওদের নিয়ম কালচার, সেই জন্য দিয়েছে। এটা প্রত্যেকটা লেডিসদের, যারা বিবাহিত তাদের জন্য অনলি আজকের এই পুজোটা হয়। বিবাহিতরাই ওখানে গিয়ে উপস্থিত হবে, আর কুমারী মেয়েরা যারা থাকে তারা কোনো ওখানে লেডিস, হ্যাঁ বাইরে আপনারা বলবেন বাড়ির পুরুষ, হ্যাঁ বাড়ির পুরুষ তো থাকবে, এমনি বাকি পুরুষদের ইনভাইট করা হয় না। আর এইটা দিয়েছে তোমার প্রসাদ, দেখতেই পাচ্ছ একটু লেগে গেছে চাপ। এই দেখো প্রসাদ, প্রসাদটা দেখো, মানে এটা ঠাকুরের কাছে দেয়নি, এরা বানিয়েছে, জাস্ট গেস্ট সবাইকে ইনভাইট করেছে, নিমন্ত্রণ করেছে পুজোর জন্য, তার জন্য বানিয়েছে। এটা হলো ওবাট। তারও আমি হাতটা ধুয়ে আসি, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমি তোমাদের দেখাই প্রসাদটা। এটা হলো প্রসাদ দিয়েছে, দেখো এই দেখো, এটার নাম হলো চিত্রান্না। চিত্রান্না বলতে আমি কী রকম বুঝাই তোমাদের, এটার নামই এখানকার চিত্রান্না। এই যে কারি পাতা দিয়ে ভাত দিয়ে রান্না করা হয়, আর একটু বাদাম দিয়ে, এটার নাম এখানকার খুব ফেমাস। এখানকার লোকেরা সকালের টিফিন কিন্তু এইভাবেই রান্না করে। দেখো এটা হলো চিত্রান্না, এটা দিল। আর এটার মধ্যে কোনো পেঁয়াজ টেয়াজ কিছু নেই, এটা বানানো হয়েছে, খেতে খুব ভালো লাগে, খুব সুস্বাদু খেতে এটা। আর অ্যাকচুয়াল এখানকার লোকেরাই কিন্তু সব থেকে ভালো বানায়, আমরা কিন্তু অত সুন্দর বানাতে পারি না, জানো তো? অত সুন্দর আমরা কিন্তু বানাতে পারবো না, ট্রাই যতই করি না কেন, কিন্তু কিছুতেই ওটা আমরা অত টেস্টি বানাতে পারবো না, হয় কিন্তু অত টেস্টি হবে না ওরা যতটা সুন্দর বানায়। আর এটা হলো দেখো, কাছে নিয়ে দেখাচ্ছি, এটা হলো এক রকমের পকোড়া, মানে বড়া, যেটা ছোলার ডাল, এক রকমের শাক পাওয়া যায়, সব্বাকি সপু, মানে শাককে এরা এখানকার বলে সব্বাকি সপু। সপু সপু মানে শাক। তো এই সব্বাকি সপু রয়েছে, বেসন রয়েছে, আর ছোলার ডাল দিয়ে এই পকোড়াটা তৈরি করা হচ্ছে, ভীষণ সুন্দর লাগে খেতে। আর মেন হলো যেটা মিষ্টি জাতীয় জিনিস, এই যে ওবাট, আমি এটার মধ্যে একটুখানি জড়িয়ে নিয়েছিলাম, তো যার জন্য আমি বলেছিলাম না খুব পাতলা বানায়, নারকেলের আর গুড়ের পুর দিয়ে, দেখো ভেঙে গেছে জিনিসটা। এটা হলো ওবাট, মিষ্টি জাতীয়, পুরো পরোটার মতন লাগছে না দেখতে, কিন্তু খুব সুন্দর আর খুব সুস্বাদু খেতে, ভীষণ পছন্দ হয়। আমি কিন্তু এটা বানাতে পারি না, আমি সব রকমের সাউথের খাবার শিখেছি, কিন্তু আমি এটাই একমাত্র পারি না বানাতে। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে, আর এটা কিন্তু মিষ্টির দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু একটা পিস নেয় 12 টাকা করে, বুঝতে পারলে? এই হলো এখানকার পুজোর মানে সিস্টেম।
তো কেমন লাগলো? ভালো লাগলো না এখানকার পুজোর সিস্টেম? আমার কাছে ভালো লাগে, কারণ আমরা তো এখানেই বলতে গেলে কলকাতা থেকে এখানেই থাকার অভ্যস্ত আমরা হয়ে গেছি। প্রত্যেক বছর বর্মালক্ষ্মীর পুজোতে এরকম বলা হয়, ডাকে। হ্যাঁ, একটা কথা, এই পুজোতে ওরা কিন্তু কোনো পুরুষদের ডাকে না, কারোর বাড়িতে কোনো পুরুষকে ডাকে না, যায়ও না। অ্যাকচুয়াল পুরুষ বাড়িতে থাকলে সে পুরুষ তো বাড়িতে থাকবেই, আর এখানে ডাকে শুধু মানে গৃহিণীদের, বাড়ির মানে বিবাহিত দের আর কুমারী মেয়ে যারা আছে তাদের জন্য ডাকে। তারাই ওখানে গিয়ে বসে সমস্ত কিছু এই সিস্টেম যেটা হয়, মাকে প্রথমে কুমকুম লাগানো হয়, তারপরে মাকে চাল অর্পণ মানে দেওয়া হয়, দিয়ে প্রণাম করে বসার পর তারপরে আমাদের এই কলা, যেমন কলা সব দেখালাম, এইগুলো দেখায়। যে এই দেয় মেন, প্রথমে এটা দেয় পুজো হয়ে যাওয়ার পর, তারপর এগুলো দেয়। তো এই হলো পুজোর জিনিস, খুব ভালো লাগলো বেশ। আমি কয়েক বছর এখানে থাকিনি, এই ফার্স্ট টাইম এখানে, ফার্স্ট টাইম না সরি ভুল বলছি, আমি কলকাতা যাওয়ার পর এই ফার্স্ট টাইম এখানে। তো বলার সাথে সাথে আমি গেছি, কারণ এটা আমি মিস করতে পারবো না। আমার কাছে ভীষণ ভালো লাগলো। তো কেমন লাগছে বন্ধু তোমাদের কাছে? অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমরা। তো বন্ধুরা, তোমরা সব কিছু দেখলে তো, এইবারে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা বাকি আছে। এই দেখো, দেখতে পাচ্ছ কুমকুম? কোথায় লাগায় দেখেছো কুমকুম? কানের এই পাশে লাগায়, এই পাশে লাগায়, দেখাতে পাচ্ছি তোমাদের? আমি ঘাড় ঘোরাতে পারছি না। এই দেখো রয়েছে, এখানে কুমকুম দেয়, এখানে কুমকুম দেয়, ওরা এরকম করে লাগিয়ে দেয়। তাও তো এটা কম লাগিয়েছে, একদম এরকম এরকম এই অবধি লাগিয়ে দেয়। আর এখানে হলদি কুমকুম লাগিয়েছে, আর এখানে এই কুমকুম লাগিয়েছে। তো প্রথমে মাকে দিতে হয়, হলদি কুমকুম দিতে হয়, দিয়ে চালের গুঁড়োটা যেটা বলেছি, চাল হলুদ দিয়ে মেখে রাখে, সেটা অর্পণ করতে হয়। দেওয়ার পর তারপরে আমাদের এগুলো দেয়, দিয়ে তারপর ওই পান সুপুরি কলা, তারপরে এই প্রসাদটা দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো বলো? আমাদের কর্ণাটকার বড়মা লক্ষ্মীর পুজোর এটা ফেস্টিভ্যাল, কিন্তু কিছুক্ষণ আমি ওখানে ছিলাম, নাহলে তোমাদের আমি মানে পটাকি বলতে ফাটানো দেখাতো, মনে হচ্ছে যেন দীপাবলির মতন ফাটছে, এরকম ফাটাচ্ছে। এটা ওদের একটা বড় ফেস্টিভ্যাল। এই হলো ওদের ফেস্টিভ্যাল। সারাদিন গুছিয়ে টুচিয়ে সন্ধ্যেবেলায় সবাইকে ডেকে এই প্রসাদ দিল, একটু গল্প টল্প করা হলো, খুব ভালো লাগলো, টাইমটা কাটলো ভালো বেশ। কারণ আমি 4 বছর ধরে ব্যাঙ্গালোর যাওয়ার পর এখানে, আমার ভুল হচ্ছে, আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার পর এই টাইমটাতে কিন্তু আমি এখানে থাকি না, এই টাইমটাতে আমি ফিরে যাই। কিন্তু এই বছর মানে টিকিট না পাওয়ার দরুনে আমি এখানে রয়ে গেছি। তো এবার প্রত্যেকটা পুজোই খুব তাড়াতাড়ি আসছে, যার জন্য ছিলাম, যার জন্য আমি বললাম না, মিস করবো না, এবার তো পুজোতে যাব। আর আমি গেছি দেখে ওরা ভীষণ খুশি হয়েছে, কারণ এত বছর পর দেখা হয়েছে, ভীষণ আনন্দ হলো, খুব ভালো লাগলো সন্ধ্যেটা। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে কর্ণাটকার বর্মা লক্ষ্মী পুজো কেমন লাগলো বলে। তো চলো বন্ধুরা, আর সময় নেবো না তোমাদেরও, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে নতুন একটা এসছে, যেটা হলো হাইপ, প্লিজ ভালোবেসে হাইপটা অবশ্যই করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো টাটা, লাভ ইউ, শুভরাত্রি। দাঁড়াও, পটাকির আওয়াজ আসছে, শোনাচ্ছি তোমাদের আমি। দেখো, আমি আস্তে আস্তে পটাকির সাউন্ডটা বন্ধ হয়ে গেল, থাক আর আওয়াজ শোনাতে হবে না। তো চলো টাটা, সবাই খুব ভালো থাকবে, যে যেখানে আছো, দেশে বিদেশে, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক তোমাদের জন্য শুভকামনা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি।